সবজি খেয়ে মনে বাজে তালি। সিক্রেট কি মেশালি? রাঁধুনি স্বাদ মিশালি, স্বাদ হবে দুর্দান্ত। পুলিশ আছে, আয় আয়। আল্লাহ রে, আল্লাহ মাগো, আল্লাহ 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 মাফ করে দাও, আল্লাহ আল্লাহ ধরা খেতে চাই না, আল্লাহ আল্লাহ মাগো, আমার আর ভাল লাগে না, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ আল্লাহ মাফ করে দাও, আল্লাহ। বাবা। হ্যালো মা, কেমন আছো? ভালো আছি বাবা, তুই কেমন আছিস? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি মা। তুমি খাইছো? হ বাবা খাইছি। বাবা তুই খাইছিস? হ্যাঁ, খাওয়া দাওয়া করছি। আসলে বসেছিলাম, কাজ নাই, তোমার কথা খুব মনে পড়তেছিল, ভাবলাম একটু কথা বলি, তাই বারান্দায় এসে তোমার কল দিলাম কথা বলার। কতদিন তোমার হাতে রান্না খাই না মা, খুব মিস করতেছিলাম। বাবা দেশে আসলে তোর পছন্দের যত খাবার আছে আমি সব রান্না করে দেব, তুই পেটটা ভরে খাস। ঠিক আছে মা। আর শুনো, কিস্তির টাকাটা ম্যানেজ করতে একটু সময় লাগবে, তুমি ছেলেটার একটু বুঝায় বলো। আমার একটু সময় লাগবে, আমি ম্যানেজ করার চেষ্টা করতেছি, আমি টাকাটা পাঠিয়ে দিব। হ্যাঁ বাবা, ও আসলে আমি বুঝায় বলবো, এ নিয়ে তুই টেনশন করিস না। তুই নিজের যত্ন নিস বাবা, তুই ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করিস। মা একটা কথা কই, তুমি নিজের যত্ন নিও। মুক্তা কেমন আছে? মুক্তারে কয়ে দিও ওর জামাই যে বাইকটা চাইছে কিনা তার ব্যবস্থা করে দিব, কিন্তু ওর জামাই জানি আমার বোনের গায়ে হাত না তুলে। নরপিশাচ, এটা জানোয়ার একটা। হ্যাঁ হ্যাঁ, তুই এ নিয়ে কোনো চিন্তা করিস না, আমি বুঝায় বলবো। বাবা রে, তোর ভরসাই তো আমরা বাঁচে আছি। ভালো থাকিস বাবা, নিজের যত্ন নিস। ঠিক আছে মা, তুমিও নিজের যত্ন নিও, বেশি টেনশন করো না, নাহলে তো তুমি অসুস্থ হয়ে যাবে। না না বাবাজান, অসুস্থ হব না। শোন, তুই আমাকে নিয়ে এত চিন্তা করিস না, তুই ভালো থাকিস আর এত কাজকর্ম করিস না তো, আর এত চিন্তা করিস না। মা তোমার একটা কথা কই, তোমার মায়া ভরা মুখটা কতদিন দেখি না, তোমার গায়ের গন্ধ কতদিন পাই না, তোমার কতদিন জরা ধরা মা কয়ে চিৎকার দিতে পারি না। আর মানুষের সাথে বিদেশ না আসে, বিদেশ আসার দরকার নাই, বিদেশ অনেক কষ্ট করে আসা লাগবে। আল্লাহ আল্লাহ, তুমি আমার ছেলেরে ভালো রাখো, আল্লাহ শান্তি দিও ওর মনে। দুনিয়াটা তাসের ঘর, দুনিয়াটা তাসের ঘর, দুনিয়াটা তাসের ঘর।
কয়ে তো আইবে যে তুই যাই আসবি, তোর বিচার খাওয়ান যায় না, টেনশনে পড়ে যায়। কেন আইবে আমার কই আইতে না? ভাই মনটা ভালো ছিল না, এ নাইলে মনটা ভালো লাগে, শান্তি লাগে, নিঃশ্বাস লইতে পারি। তো তোর না হচ্ছে কেউ না আইবে লাগিয়া, এনো আইলে তোর মনটা ভালো লাগে, ভালো কথা। আইবে তো কয়ে তো আইবি। আরে এই ডক্টর মাথার মধ্যে কান্দার মধ্যে রাখছিস করে, তোর না হচ্ছে এটা লয়ে ঘুরিস তা? আমি তো সাথে ঘুরতেছি না ভাই, পুলিশ দরের উপর রাখে, তাই গাড়ি বস করে ঘুরতেছি যেন ফালাইতে পারি। পুলিশের ডরে তুই একটা ব্যাগ কান্দ লইয়া ব্যাগ জিনিসপত্র লইয়া ঘুরস। গ্রামে একটা কথা আছে কি তা জানো? বুদ্ধি থাকলে বিয়া না হয়ে ওহুর বাই যাওয়া যায়। তুই একটা বলদ। হ ভাই আমি বলদ, কতদিন মায়েরে দেখি না, মায়ে কি খাইতেছে, কিরাম আছে, কেমন আছে তাও জানি না। তার শরীরটাও খারাপ, ছোট বোন বিয়া করলো, তার বাচ্চা হইল, তাদের দেখতে আনলাম। 2 মাস আগে মামাও মরে গেছে, তার শেষ দেহ দেখতে পারিনি, তার কবরে মাটিও দিতে পারিনি। এখানে আইয়া না পারতেছি নিজের পেটে ভাত জুটাইতে, না পারতেছি বাড়িতে ভাত পাঠাইতে। কি করতেছি ভাই এখানে? তোর নিজের কিতা মনে হয়? তুই কিতা পাবস নিজেরে? তুই জসিম যে পয়লা চানাচুর বেচবি, চানাচুর, এরপরে 3 ঘন্টা পরে তুই একেবারে শিল্পপতি হয়ে যাবি, গাড়ি বাড়ি ব্যাগ হয়ে যাবো। জীবনটা অত সোজা? এই যে আমারে দেখ, মালয়েশিয়া যে আইছি আমি, এনতে কোনো সময় দেখছ বাংলাদেশে যাবে লাগে নাম লইতেছি? মনে হয় না, কেরে না মনে টিয়া পয়সা জোগাড় হরবাম, টিয়া পয়সা জোগাড় হয়ে যায় মালয়েশিয়া। মালয়েশিয়াতেই তো আছি ভাই। তুই ব্যর্থ পাচ্ছস, কিন্তু কথার মধ্যে ভুল ধরার কি আছে? বুঝলো মালয়েশিয়া আসি যেহেতু মালয়েশিয়ার কথা তো কইতাম না। মানে কইবার সাথে যাই আমাকে সিঙ্গাপুর, সিঙ্গাপুরতে যাই আমাকে ব্যাংকক, ব্যাংককতে যাই আমাকে হংকং, হংকংতে যাই আমাকে ইরাক। ইরাকে তো যুদ্ধ ভাই। হয়টা ভালো কথা কইছিস, লগেতে গেলাম গা ইরান, সমস্যা কিতা? আর যখন বাদ দে, ল দুলা খাইবে। খামো না ভাই, আমার ক্ষুধা লাগতেছে না, আমি একটু এখানে বাতাস খাই, হাঁটি, এটাই ঠিক আছে। ও মায়া, তুই তো আধ্যাত্মিক আবেগী হয়ে গেছস, তোর আটলেই পেট ভরে যায়, বাতাস ঢুকে গে পেটের মধ্যে, তোর এবার জীবন চলবো? ওর আবেগী স্যার আমার লগে ল হয়, দিলা খাইবেন, পেটটা তো বাঁচানো লাগবো, জীবনটা তো বাঁচবো না কিতা? খালি পেটে ও তো আবেগ আয় করতেন, পেটের মধ্যে বাতায় আবেগে তার ভরপুর। কিউট না? হ্যাঁ অনেক সুন্দর। আচ্ছা ওই দিকে ওই ইয়েটা ব্যাক কই? আমার ব্যাক। এই ব্যাক 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 ব্যাক। ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ। দেখ সব কিছু ঠিক আছে কিনা, জলদি দেখ। জাস্ট 1 মিনিট। ব্যাগে সবকিছু ঠিকঠাক আছে কিনা চেক করে দেখেন। আপনি বাঙালি? জি আমি বাংলাদেশি। থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি এই ব্যাগে আমার অনেক ডলার্স ছিল, ইনফ্যাক্ট আমার আর সিসের পাসপোর্ট এই ব্যাগে ছিল। থ্যাংক ইউ সো মাচ। আরে না না, আমারও ধন্যবাদ দেওয়ার কি আছে, আমরা তো একই দেশি, আমরাই তো। না এটা একদমই ভুল বলেন, আমরা বলে কিছু নেই। এই দেশে কেউ কাউকে আসলে একদমই হেল্প করে না, যত বিপদে পড়ে না কেন। আপনি যে কত বাঁচালেন, আপনি চিন্তা করতে পারেন এইরকম একটা কান্ট্রিতে, দেশের বাইরে আমাদের পাসপোর্টটাই যদি হারিয়ে যেত, আমরা কতবার একটা হ্যারাসমেন্টে পড়ে যেতাম। রিয়েলি থ্যাংক ইউ সো মাচ। আসলে আপা উপরে আল্লাহ আছে, উনি আমাদের বিপদে ফেলে, উনি আমাদের বিপদ থেকে উদ্ধার করে। আমি চলে আসি, এটা তো আল্লাহর উসিলা মাত্র। থ্যাংক ইউ। এই তোরা এইখানে, তোদেরকে আমি কত করে খুঁজে বেড়াচ্ছি। এই এই কে? তোদের কেন বলছি অপরিচিত লোকের সাথে কথা না বলতে? হ্যাঁ, এরা ফ্রড হয়। তুমি জানো না কি হেল্পটা করেছে? একটু আগে শিমুর ব্যাগটা ছিনতাই করে দৌড় দিয়েছিল, উনি উদ্ধার করে দিয়েছে আমাদেরকে। ও মাই গশ, এরকম বিদেশে এসে এরকম একটা প্রবলেম হলো, আমাদের 3টা মেয়ে, কি একটা বিপদ। এনিওয়ে তোমার নাম কি? সরি আমি তোমাকে তুমি করে বলে ফেললাম। না না আপা, আপনি আমার তুমি করে বলতে পারেন, কোনো সমস্যা নেই। আমার নাম আজাদ।
আচ্ছা আচ্ছা সেইস তোমরা কি এখানে দাঁড়িয়ে থাকবে? উনি আমাদেরকে কত বড় একটা বিপদ থেকে উদ্ধার করলো। ন্যূনতম একটা কার্টিসি তো আছে নাকি? আমরা কোথাও নিয়ে যাই ওনাকে? না না আপা, আমারে কোথাও নিতে হবে না। আমি উপকার করেছি, আমার নিয়ে চিন্তা করেন, আমি ঠিকঠাক আছি। না আপনি আর একটা কথা বলবেন। আপনার নামটা যেন কি বলবেন? আজাদ। আজাদ, আপনি প্লিজ আমাদের সাথে একটু চলেন, আমরা অ্যাটলিস্ট কোথাও বসে একসাথে একটু খাই প্লিজ। আমি যাতে পারি, তো আপনাদের যদি কোনো আপত্তি না থাকে আর কি। না কি বলছেন? কোনো সমস্যা নেই, প্লিজ তালিবারে চলে চল। আচ্ছা ধন্যবাদ। আজাদ, এটা শেষ। জি আমি তোমার জন্য আরেকটা অর্ডার না না আর লাগবে না। বাই দ্য ওয়ে থ্যাঙ্কস अगेन, থ্যাংক ইউ সো মাচ। আরে না না এতবার ধন্যবাদ দিচ্ছেন কি জন্য? আমার দায়িত্ব মনে করেছি তাই উপকার করেছি। তা তুমি এখানে কি আমাদের মতো ঘুরতে এসছো? জি না, আমি এখানে মাস্টার্স করতে এসেছিলাম, কিন্তু পয়সার অভাবে আর হয়নি। ও সো স্যাড। সরি টু হিয়ার দ্যাট। এনিওয়ে শোনো না, আমরা তো এখানে ঘুরতে আসছি, আমরা না কোথাও এখন পর্যন্ত ঘুরতে যেতে পারিনি। তুমি তো অনেক বছর ধরে এখানে আছো। জি তুমি যদি আমাদেরকে একটু সাইট সিন করাতে পারতে খুব ভালো হতো। মানে আশেপাশে যদি একটু ঘোরাতে পারতে তাহলে। ও হ্যাঁ হ্যাঁ, আমার চেনা জানা আছে, আমি রাস্তাঘাট যেতে তো চিনি, আপনাদের ঘুরে দেখাই দিবারে, কোনো সমস্যা নেই। গ্রেট, ভালোই হলো। তা তোমার বাড়িতে কে কে আছে? জি আমার বাড়িতে মা আছে, ছোট বোন আছে, বোন জামাই আছে, ভাগনা আছে, আর কেউ নেই। কেন বাবা নেই? না আমার বাবা আর কি, আমি ছোট থাকতেই আরেক জায়গায় বিয়ে করে চলে গেছে। সো স্যাড। তাও ভালো তোমার কোনো সৎ বাবা নেই। তা তুমি এখানে কি করো, মানে কোথায় থাকো? জি ওই যে জালানালরে বাংলাদেশি রেস্টুরেন্ট আছে, চাঁদপুর রেস্টুরেন্ট, ওখানে কাজ করি, ওখানে তাই। তাহলে তো কালকে থেকে ঘোরাঘুরি শুরু করা যায়, তাই না? হ্যাঁ শিওর, কালকে থেকে। হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নেই, আমি তো আছি। আর আমার এই বড় ভাই আছে সোহাগ ভাই, উনি আবার আমার সাথে বেশি রাস্তাঘাট চেনে। আর পুত্র যায় খুব সুন্দর একটা জায়গা, ওইখানে আপনাদের ঘুরতে নিয়ে যাবেন না। তা এখন কি খাবা? দুপুর হয়ে গেছে তো, ভাত খাতে পারলে এবারে ভালো হতো আর কি। না এখানে তো আসলে রাইস পাওয়া মানে ভাতটা পাওয়া যাবে না, বাট আমি রাইস আইটেম কিছু দেখছি তোমার জন্য, ঠিক আছে? জি জি এক্সকিউজ মি, মেনু কার্ড। আমি অর্ডার। হ্যাঁ শিওর। আপনারা যা খাবেন আমি তাই খাবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা আমি আরেকটা অর্ডার দিই। না লাগবে না, আমার স্বাদ পাইছি তো। সোহাগ ভাই আপনারই খুঁজতেছিলাম। সোহাগ ভাই মাথায় কি হয়েছে আপনার? তো আগাইছি হাতটা মেরে পুলিশ করতে আসছে, মারছে দৌড়, খাম্বার মধ্যে বাড়ি খেয়ে চিত্তে ভরি আছি। অসুবিধা নাই, এরকম তো একটু আপনার কপালে আছে, লাগবই। তুই সারাদিন করে আসলে? আসিলাম যেমন তাই আমি। মন খারাপ করিস তা? আমরা কপাল তো এইটাই, দালালের কপ্পরে পরে এই দেশে আইসি, এর সে বালা কিছু আছে কপালও? একটা জিনিস ভাইবা দেখছেন সোহাগ ভাই? কিতা? আমার নাম আজাদ, আপনার নাম সোহাগ। আজাদ মানে মুক্ত স্বাধীন, আর সোহাগ মানে আদর ভালোবাসা। অথচ আমরাই সবচেয়ে পরাধীন আর কম আদরের মধ্যে দিন যাপন করতেছি এই দেশ। ঠিক বলছিস, কি আর করুন যাবো, কপালের লেহন, এটা কি মুসন যায়? সোহাগ ভাই একটা ঘটনা ঘটিছে। কিতা? তিন বেডির লগে আমার পরিচয় হয়েছে, আর মালয়েশিয়া সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যেতে চাচ্ছে। ওরে গোলামের পুত্রে, আই এই বেটারি লগে খাতির হয়েছে, তুই তো শেষ। যে টাকা আমার বেটা তো বেটারি পিছে যাবো গা। না খাতির হয়ে যায়নি ভাই, হয়েছে কি ওদের ব্যাগ ছিনতাই হয়ে গেছিল, তা আমি ছিনতাইকারীর লাইন মারে ফেলাই দিছি, তারপর ব্যাগটা তাকে হাতে দিছি, তারা মেলা খুশি হয়ে আমার সাথে পরিচিত হয়েছে। ওরে পাটপার কোনো বেড়ান বিপদে পড়তালো না, আর বেড়ান বিপদ পড়লো তুই যাইতে। সোহাগ ভাই আমি আপনার কথা কইছি যে আমার এক বড় ভাই আছে, যার সাথে আমি থাকি পড়ি খাই, আমারে চিনাইছে সে, তার কথা সেই কথা কইছি। কিতা কইছস? আমি যে সিঙ্গাপুর যাই আমগা, হেমতে যাই আমগা ব্যাংকক তো যাই আমগা হংকং তো যাই আমগা ইরাক। ইরাকে তো যুদ্ধ ভাই। আচ্ছা লগের দেশ মনে করি ইরান যাই আমি, কিতা কইছস? এত আলাপ তো হয়নি, তাই কথাগুলো উঠে আসেনি, পরে কবানে। আচ্ছা অসুবিধা নাই, আমি বুঝাই কই এমনে। বেটেন দেখতে কিরকম? অবশ্যই আর ভালো আছে। আল্লাহ মায়া ভালোই লাগছে রে, কইছি দেয়া হরণ লাগতো না? ওই যে পুত্র যায় তার ঘুরাবো কইছে, তা আপনার আমি গেলে পর পরিচিত হয়ে যাবে। ওরে গোলামের পুত্রে, তুই পুত্র যায় অসিঙ্গে হচ্ছ, তুই তো মানুষ এটা বাচ্চা খাই আলবে দেখতেছি। আচ্ছা খারো বেটে না যায় মুস টুসটা দেওয়া কিরকম একটু বড় হয়েছে, একটু ছাড়াই লই। আচ্ছা ভাই।
এই যে পড়ে দেখো। খালাম্মা জমি কি আপনার নামে? হ্যাঁ বাবা, আমার নামে। তুমি পড়ে দেখো, এর মধ্যে সব কিছু দেওয়া আছে। জমির পরিমাণ কতদূর? কিন্তু 2 শতক জায়গা। খালাম্মা এই কয়দিন আগে না হালের বলদগুলো বিক্রি করে টাকা নিলেন, ওই টাকা দিয়ে কি করলেন? সেই টাকা দিয়ে তো ধরো যে ছেলেটারে বিদেশ পাঠাইলাম। আর এখন যে টাকাটার লোন নেব সেটা ভাবছি, এই যে হ্যারে বিয়ে দিছি, হ্যার জামাই তো যৌতুকের জন্য খালি তাড়া দেয়, মেয়েটার উপর অত্যাচার করে। দেখো না মারধর করে কি করছে, মা হয়ে কেমনি সহ্য করে কম। তাই ভাবছি টাকাটা তুলে তোমাদের আগের লোনটা কিছুটা দিব, আর হ্যাঁ যৌতুকে টাকা দেব। খালাম্মা ভাই যে বিদেশ গেল, টাকা পয়সা দেয় না? হ বাবা, বিদেশ তো গেছে, ও তেমন ওখানে একটা সুবিধা করতে পারে নাই এখনো। কাজকর্ম করতেছে, একটু সাময়িক সমস্যার মধ্যে আছে, ঠিক হয়ে যাবে। ওই এখন ঠিকঠাক মতো টাকা পয়সা পাঠাইলে তখন তোমাদের টাকা ফেরত দিয়ে এটা ঠিক করে নিয়ে আসবো, ছাড়াই নিয়ে আসবো বাবা। বুঝছি খালাম্মা, দেশের যে অবস্থা 2% জমি কদ্দুর আর টাকা দিতে পারবো? আপনার আবার 3 মাসের কিস্তি বাকি, এই মাসে 4 মাস। বুঝেন তো, আমিও তো মানুষের চাকরি করি। হ্যাঁ বাবা, আমি তো ভাবছিলাম যে ছেলেটা টাকা পাঠালে ধীরে ধীরে দিয়ে দেবো, কিন্তু ও টাকা পাঠাইতে পারতেছে না, আমিও দিতে পারতেছি না। তো এখন কি করব? আচ্ছা এক কাজ করি, আমার হাতে চুড়ি আছে, এই চুড়িটা বিক্রি করে তুমি কিস্তির টাকাটা পরিশোধ করো। ধরো। জিনিসটা তো ভালো হচ্ছে না, তারপরে নিলাম। টাকা তো মনে করেন আমার না, দেখি কি করা যায়। আর এটা বিক্রি করে টাকা যেটা হবে জমা দিই, যদি এক্সট্রা লাগে তাইলে এখান থেকে কিছু টাকা কাটতে হবে। ঠিক আছে বাবা, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। ঠিক আছে, গেলাম। মা ভাই টাকা পাঠালে আমার সব ঠিক হয়ে যাবে, আমরা আগের মতো থাকবো। দেখছো সে দেশটা কত সুন্দর। ও ভাই, খুশি হয়েছিস না তোরা? জানছি ও ভাই চোখটা জুড়ায় যায় একদম। এই দেশের টিয়া পয়সা কম থাকতে রে, কিন্তু মনে শান্তি আছে। ও আছে। তুই কো দেরি হতেছস করে? তোর মাথা তো চুল আছে, আমার মাথাটা তো খালি হয়ে রয়েছে, রই দিয়ে ফুরিয়ে যাইতেছে চান্দিটা। ভাই আমি আছি তো, চিন্তা করেন কেন? এই যে আমি মুছা দিতেছি। তোরে থ্যাংক ইউ। ওয়েলকাম ভাই। কো হেরা কো? এই যে জনে পাইছি। এ তানিয়া পাই, এ সিমু পাই, এদিকে আহেন, এদিকে আহেন। আপনার পরিচয় করে দিন। তানিয়া পা, সিমু পা, উনি হচ্ছেন আমার বড় ভাই এই সোহাগ ভাই। ইজ হি স্টুডেন্ট? মানে উনি কি স্টুডেন্ট? না না, পড়ালেখা করা বয়স এনার্জি কিছুই ওনার নেই, উনি ব্যবসা করতেছে, বড় মাপের ব্যবসায়ী। আচ্ছা, কিসের ব্যবসা? রেস্টুরেন্ট। কোনটা? এস রে কথার মধ্যে ফেস লাগাস করে। সরি ভাই, আমি বুঝাই কই তুই চুপ থাক। আফা হইছে কি তা? এই মালয়েশিয়া আমার অ্যাপার্টমেন্টের ব্যবসাও আছে, রেস্টুরেন্টের ব্যবসাও আছে, এটা তো আমি আল্লাহ দেখছন হরি। আচ্ছা, দ্যাট মিন্স আপনি অনেক রিচ। অবশ্যই, মানে শুনলে তো এরমে শোনা যায়। আর হইছে কি তা, আমি তো এই দেশে থাকতাম না, আমি যাইম গা সিঙ্গাপুর। কাগজপত্র ব্যাগটা পাওয়া হয়েছে, খালি আসল জিনিসটা হইলেই যাঙ্গা। আসল জিনিস কোনটা? আপা বাদ দেন না। আচ্ছা আপনাদের লগে বড় আপা আসেনি আজকে? আজকে আপু আসেনি, আজকে আপুর মাথাটা অনেক ব্যথা, তাই আমাদেরকে বললো যে তোরা আজকে ঘুরে আয়। কোনো চিন্তা করবেন না, আমি রয়েছি না, আমি আপনাদের চারিদিকে ঘুরে ঘুরে দেখাই দিবেন। থাপড়া এটা তো ব্যাগটা তা ফেলা দে, মানুষ এত আনছে খেলা। আপনি তা আমি এনে কারো রয়েছি না, তুই দেখাইবে কি তা সিনস? দেখাইম আমি। লোহান কি সুন্দর সুন্দর এই একটা দেশ, এর মানুষের তামসার অভাব নাই। আহ্বান দেখাইতেছে এনারা। চলেন আপা, চলেন। আহ্বান আপা, এই দেশটা, এই দেশটার মধ্যে মনে হচ্ছে শান্তি আর শান্তি। আরো কি তুমি আমার এনে দেখ, এই যে দেখতো শুন কতটি সুন্দর এটা। হ্যাঁ হ্যাঁ, মানে এখানে অফিস আদালত মসজিদগুলো সব বড় বড় আর কি, মানে অনেক বিশাল বিশাল লাগে, মানে সৌন্দর্যই আলাদা এখানে। এই তানিয়া পা, সিমো পা দেখেন না, এই যে ফুয়ারা রয়েছে, এনে ছবি তুলতে পারবেন। ওই যে পুত্তজা নাম লেখা আছে, সবাই এখানে ফটো খিচে, বুঝতে পারছেন? এই যে মসজিদের সামনে ছবি তুলতে চাইলে তুলে দিতে পারবেন। আমাদের ছবি তুলে দাও না। এই যে মসজিদের সামনে দাঁড়ান 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 দাঁড়ান, আমি তুলে দিচ্ছি ভাই। মেলা সুন্দর হয়েছে। এবার ওদিকে চলেন, এই যে পুত্তজা লেখা আছে নাম না, ওর সামনে ছবি তুলে দিচ্ছি আমি, আমি তো আছি।
আমার মোবাইল দিয়ে দেন, আমি আপনাদের ছবি তুলে দিচ্ছি এখানে। হ্যাঁ হ্যাঁ এটাতে বসি। হ্যাঁ মোবাইলটা দেন আমারে। এই যে মাঝে মাঝে বসেন, এই যে মাঝে বসেন ভাই, একটু সাইড দেবেন, একটু সাইড দেবেন, সাইডে বসে ছবি তুলে দেবেন তো। হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ ভাই, বসেন আমি ছবি তুলে দিচ্ছি। এটা সিয়ার্স দেন, এটা সিয়ার্স দেন, এটা সিয়ার্স দেন। এই তো এটা হাসি মুখে, এই দে জমে গেছে না ছবি। এই কাঁচার দ্বারা এটা তুলে দিচ্ছি। হ্যাঁ এই ছবিগুলো দেখেন কিরম লাগিতেছে, দেখেন দিনে সুন্দর হয়েছে না এই ছবি? ওয়াও খুব সুন্দর হয়েছে। চলেন চলেন ওদিকে ছবি তুলে আসি। এখানে এই যে লেকের পার আছে, ব্রিজ আছে। তোমাকে পিকচার তুলছি। হ্যাঁ দেখি 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 দেখি। ইস, কি যে ভালো আসছে ছবিগুলো। ইউ আর না সুইট হার্ট, এত ভালো ছবি তুলিস, আমার না লাইফের কাউকে দরকারই নাই। থ্যাংক ইউ। হেলার আর ভাল লাগছে। হ্যাঁ ভাই ইয়েস টাকলা। সরি আমি ভুলে টাকলা বলে ফেলছি। ও মায়া সমস্যা কি তা? আমার মাথার কি চুল আছে, তাই নিয়ে তো হাসাই কইছুই, আর আমি ডোন্ট মাইন্ড, সমস্যা নাই। আচ্ছা আপনাদের জায়গাটা ভালো লাগতেছে তো? এটা আমার খুব প্রিয় একটা জায়গা। আমি যখন হুতাশে থাকি, মনটা খারাপ থাকে, তখন এনে এসে নিঃশ্বাস নিই, তখন মনটা ভালো হয়ে যায়। আপনাদের মন ভালো লাগতেছে তো? আপা হেলা কিন্তু একটু অদ্ভুত আবেগই আছে, ব্যাগ কথা কানো লইন না যে কথা কম কো। না আমাদের আসলে খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। আপনারা না থাকলে না আমাদের এই ট্রিপটা খুবই বোরিং কাটতো, আপনাদের জন্য আমরা খুব এনজয় করছি, থ্যাংক ইউ। ও মায়া আইনের দেখে তা আমারও ভালো লাগছে। হ্যাঁ গেছে সময় আমার কইছে যে ভাইজান দুটা বেডির লগে এনে দেখা করে একদম আমার মনটা খারাপ হয়েছে। আমি মনে হচ্ছে চাইনিজ বেটি আছে না, নাহের লগে মুহের ঠিক নাই, মুহের লগে নাহের ঠিক নাই, নাক মুখ ডক নাই, এক জায়গাত নাই, এতে বেটি মনে হচ্ছে আমি। মায়া আয়া তো দি কি সুন্দর ছেড়ে নেনেরা, এই ফার্কো এরকম ছেড়ে না আছে আইনের দেখে এমনি মন ভালো হয়ে যায়। কি সুন্দর আল্লাহ যে কিবা বানাইছে এনেরা রে। সোহাগ ভাই ভাষণ একটু কম দেন না। হেই আমি হেলার লগে কথা কইতাম না, ভালো লাগছে তো না সুন্দর। মেলাক্ষণ ধরে ঘুরতেছি ফিরতেছি, তা খাওয়ান দান খাওয়া লাগবে না, খিদা লাগিছে, তাদের খাওয়াতে হবে না? হ আরে না 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 আপনাদের টাকা আমরা কেন খাবো, একদমই কোনো দরকার নাই। আর মাত্রই তো আসছি, আর একটু ছবি টবি তুলি, ঘুরি, এখন একদমই খেতে ইচ্ছে করছে। সিস আমরা না হয় ব্রাঞ্চ করেছি, ওরা তো হাংরি হতে পারে তাই না, ওদের তো খাওয়া উচিত। না আইনের কি তো বাতাস খাই থাকবেন, খাওন তো লাগবো, তা খাওন লই গা। হ্যাঁ খাওয়ান লই আই। আচ্ছা জাস্ট 1 মিনিট। হ্যাঁ খাওন লই আইনের কি তা একটা মিনিট মানে কি তা খাইবেন কোন হয় আমি আনতাছি। এই যে একটা মিনিট। হ্যাঁ খাওন এনে দে না কি তা। ও ভাই ও ভাই টিয়া লাগতো কে? টিয়া তো আছে আমার টাইম, এই টিয়াতে কি তোর ভাবতে টিয়া লাগতো না, আমরা নি খাও না, আমার টাইম টিয়া আছে না। হ্যাঁ আরে কোনো সমস্যা নেই, যা যা ইচ্ছা করে আপনারা যে নিয়ে আসেন। চলো চলেন আপনার লগে যাই, আমি আনি। হ্যাঁ আপনারা দুজন যান, আর যেটা খেতে ইচ্ছে করে সেটা খাবেন, ওকে? কোনো সমস্যা এনে থাকেন, আমরা খাওয়ান নিয়ে ওকে। টিয়াটা হুদাই দিছুন, টিয়া তো আছে না আমার টাইম। যান প্লিজ। হ্যাঁ দেখো দেখো ওইটা, হ্যাঁ ওইটা, ওইদিকে যাবো আমরা। হ্যাঁ 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 ওকে। কি হইছে ভাই, মাথা ঘুরে দিতেছে? আরে খাওয়ান দান তো কিনতে যাইতেছে, খাইলে সব ঠিক হয়ে যাইব তো। হ্যাঁ জিদ্দা এই সেরির বেগো তো অনেক টিয়া। হ ভাই, তাকে প্রথম যখন দেওয়া হয়েছে দেখি ব্যাগ ভর্তি টিয়া। মায়া মায়া গো, যেটার ছোটার কারণে আমরা জীবনের স্বপ্ন বাস্তবায়ন হইতেছে না, সেটা তো দেখতেছি সেরির বেগো। তা আমাকে কি ভাই, হেগো টাকা হেগো, আমাদের দিদি মাথা কামা লাভ আছে। তুই একটা বেগ কর, তোর আমি কইছি না যে বুদ্ধি থাকলে বিয়া না হইরিয়াও শ্বশুর বাড়ি থাম। এই যে এই সেরির টিয়াটা যদি আমরা লই আলতারি, তাহলে তো আমরা স্বপ্ন বাস্তবায়ন সিঙ্গাপুর যাই আমরা। সি 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 ভাই, আপনি কি কইতাছেন? ওগো টাকা দিয়ে আমাকে কি? আমি এসব চুরি চামারির মধ্যে নাই ভাই। ওমায়া তুই কি তা চিরসত আনোয়ার হোসেন, সারা জীবন ভালো ভালো চরিত্র অভিনয় করিয়া শেষ জীবনে টেহা নাই, চিকিৎসার অভাবে মরবে। এবারে টেহার দাম আছে। এ আছে দিয়া কয়দিন আগে না তুই কইছস তোর মা অসুস্থ, তোর বোনের বাচ্চা হইছে, তোর মামাটা মরিয়াছে, বাড়ির টেহা পাঠাইতারস না, কষ্টে তোর বুকটা ফাইটা যাইতাছিস। আর মালয়েশিয়া কিতা তুই অবৈধ, তুই বিদেশে দৌড়ন দে, তুই কে ফিরে লোক আসতা, কন্টেনারের ভিতরে আন্দাস না কেন লেগে আন্দাস? যদি টেহা থাকতো তুই বৈধ থাকতে, তোর ফলানি লাগতো না, টেহাটা লাগবো। জীবন কি তা ঘাস খাই আগ গাইব? জীবনে অনেক টেহা লাগবো, বড় হন লাগবো, অত সৎ থেকে লাভ নাই। কাম আমরা যেটা কইছি এটা করণ লাগবো।
হ্যাঁ চোখের সাউনিতে বুঝি আলছি তুই হক হইস চিন্তা করিস না সব ব্যবস্থা আমি করবাম তুই খালি আমার লগে থাকবি আমরা সিঙ্গাপুর যাই আমরা ল খাওয়ান লেগে আমার তারা দাঁড়ানোর একটা অত টিয়া বাবা রে বাবা যে টিয়া খুঁজতে খুঁজতে ঘরে নিয়ে যেতেছি এই টিয়া আমরা লগে বই রয়েছি কি মিশালি? রাঁধুনির স্বাদ মিশালি, স্বাদ হবে দুর্দান্ত। এই শোনো, দাঁড়াও, কই যাইতেছ? বাসায় যেতেছি। তোমার সব কথা তো তোমার মার সামনে বলতে পারি না। তা জামাই বাড়িতে আইছো কবে? পরশুদিন। আচ্ছা, তোমার জামাই আসে নাই? না, আইবো না। আমি জানি তো তোমার জামাই আর তোমারে লইব না। কারণ কি জানো, তোমার ভাই তোমার বিয়ে দেওয়ার সময় কইছিল তোমার জামাইয়ের একটা বাইক কিনা দিব, কিন্তু কই বাইক তো আর দেয় নাই। বিয়ের তো কতদিন হয়ে গেছে। আমি শিওর জানি তোমার জামাই আর তোমারে লইব না। যাই হোক, তোমার মা আমাদের টাকা দিতেছে না কেন? ভাইয়া ফোন দিছিল, ভাইয়া বলছে যে কয়েক মাসের মধ্যে সবকিছু ক্লিয়ার করে দিব। কয়েক মাস? 6 মাস হয়ে গেছে তোমার ভাই বিদেশ গেছে, আর তুমি বলতেছো কয়েক মাসে। প্রতি মাসেই তো এই কথা শুনি যে প্রতি মাসে শোধ করে দেবো, প্রতি মাসে শোধ করে দেবো, কোনো মাসেই তো ক্লিয়ার করতেছে না। যাই হোক, শোনো, তোমার একটা কথা কই, তোমার জামাই যদি তোমারে না নেয়, আমার কথাটা মাথায় রেখো, বুঝো নাই? আমার বিদেশি টাকা কথা মাথায় রাখবো মানে? বুঝো নাই তুমি কিসের জন্য মাথায় রাখবা? বিদেশি টাকা আছে, মানে জামাই না থাকলে বইলো আর কি, আমার কথা মাথায় রেখো, বুঝছো না? ওইটাই। আর শোনো, তোমার মারে বইলো টাকা পয়সা দিয়ে দিতে। আর তোমার ভাই, আমি শিওর তোমার ভাই বিদেশ যায় চোখ মুখ ফুইটা গেছে, এখন যে কোথায় দেখো টাকা ইনকাম করে নাইট ক্লাবে খরচ করতেছে, তোমাদের কোনো খোঁজ খবর লইতেছে না, বুঝছো না? আপনারা কে বলছে এসব কথা? এইসব আমরা বুঝি, এইসব বুঝি বুঝলেই তো তোমার দাঁড় করা বুঝের কথা কইতাছি। বেশি বুঝেন আপনি। একটু বেশিই বুঝি, এই জন্য তোমার বাস্তবতাটা শেয়ার করলাম। যাও, তোমার আম্মুরে বইলো টাকা পয়সাটা দিয়ে দিতে। আর বুঝছো না, আমার কথাটা মাথায় রেখো, ঠিক আছে? আমার ভাই যদি শুনে না, টাকা দেওয়ার খবর নাই, আবার বেশি বোঝে। ভাই তো ঠিকই মালয়েশিয়া যায় ফুর্তি করতেছে, বিদেশ যায়, কাতার যায়। আবার ও ভাই ভাই ঠিক ভালো থেকে দেখে কার্ডের ব্যবস্থা হয়ে গেছে। রুমের কার্ডও লইছি, লিফটের কার্ডও লইছি। এখন খালি অগরাইন না সিস্টেম করে আটকে এলে কোন সোয়াগ বেটা তো মেলা দামি জায়গা, আমি কিরাম করে কি বিল দেবেন? বলতের বল এই বেটা যাইতেছে হ্যাঁ ভাই, বাংলাদেশও যাইতেছে। হ্যাঁ আমি কইছি যে আমরা একটু 2 দিন থাকবো, মজা কর, বাইল মেরে লইছি। খালি পরে হিসাব তো হয়ে গেছে। আচ্ছা দেখ দেখবে তো কথা উঠে দেখছো। ওরে আল্লাহ রে, তো মেলা বড়। খাইবে কিস্তা খাইবে না, কিছু খাওয়া না, চোখ জোর হয়ে গেছে, পেট ভরে গেছে। এটা লগে একটা ছবি এনে খারাপ একটা ফটো তুলি। সরম পাস কে তুই? মা গো মা! এই সোহাগ ভাই, এখান থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে একদম। হ্যাঁ দেখছো মালয়েশিয়া কিরম উন্নত। মানে
আমরা কিরাম করে থাই, কোন ঘরে থাই, আরে বেড়ায় কিরম একটা ঘরে থাই। হ্যাঁ, অত চিন্তা রস করে আমরা তো হইব আমাকে ভাগ্যে এরম ঘর কি আর আছে? হেরার একটা ফোন দে না। ওই আপাগো ফোন দিতে বুঝায় কইস। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম তানিয়া আপা। এই শিমু আপা লগে রয়েছে আপনার? না কছিলাম কি বাইরে তো মেলা বৃষ্টি পড়তেছে, ঠাডা মাডা পড়তেছে, তা আমরা যে জায়গায় রয়েছি সেই জায়গায় চলে আসতে পারবেন না? আমরা রয়েছি বারজার টাইম স্কয়ার, ওই যে নিচতলায় মার্কেট রয়েছে, মার্কেট করতে আমি সাহায্য করবা না? সোহাগ ভাই রয়েছে 43 তলায় রয়েছে আর কি। আপনারা নিচে এসে আবার ফোন দিলি পরে আমি নিচে গিয়ে কার্ড মার দিয়ে লিফট দিয়ে উপরে নিয়ে চলে আসতে পারবা না। তাহলে আসেন, তার শিমু আপারে নিয়ে আসেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, রাখি রাখি, আসসালামু আলাইকুম। আইতাছে কইছে আজ পাশা খেলবো রে শ্যাম, ও শ্যাম রে তোমার সনে শ্যাম রে, একলা পায়াসি রে শাম। হাই হাই কেলা আইছে আমরার বাড়ি তাওয় না হয় গরিবের বাড়ি তাত্তির পারা আইছুই আমরার বাড়িতে নাই ওর নিয়াম ফিরিতে। এছাড়া সালাম দাস্তা করে। আসসালামু আলাইকুম আপারা। এই সোহাগ ভাই, এরা তো নিঃশ্বাস নিচ্ছে, মরে নাই তো? মোর তো কে রে হেরার কি মরণের ওষুধ দিছি, অজ্ঞান করছি অজ্ঞান করছি। কই? আসসালামু আলাইকুম তানিয়া আপা, আমরা রয়েছি 422 নম্বর রুমে 42 তলায় বারজার টাইম স্কয়ার কুয়ালালামপুরে। এই খারাপ দাদা, এই অপহরণ করে কেউ মানুষের ঠিকানা কয়ে দে বলদের বলো। এক্সকিউজ মি, আমরা কি কিডন্যাপ? ও হ্যান্ডেল দিতে সন্দেহ আছে? কুকুমনি উঠো রে পুরনো তোর কোন যে কুকুমনি উঠছে কুকুমনি উঠছে। কি হচ্ছে? কি আমরা কিডন্যাপ? আচ্ছা, কিন্তু আমাদের তাহলে হাত পা বাঁধা হবে কেন? কিন্তু আমরা তো দেখেছিলাম হাত পা বাঁধা, মুখ বাঁধা। হ্যাঁ, সোহাগ ভাই তো ঠিকই করছে, আমি বাংলা ছবিতে দেখেছি হাত পা বাঁধা থাকে, মুখ বাঁধা থাকে, তা গামছা দিয়ে বাইরে দিই, দড়ি যেহেতু নাই। দোকানে পাইছি না তো। আচ্ছা আচ্ছা, বড় বড় চিল চিল চিল। আচ্ছা, তোমাদের মধ্যে লিডার কে? সোহাগ ভাই। টাকলা সোহাগ, রাইট? সোহাগ ভাই শোনেন না, অপরাধ করছেন কোনো প্রবলেম নেই, বাট আমাদের ক্ষুধা লাগছে। এই সোহাগ ভাই এরা কিন্তু ঠিকই করছে, আমি বাংলা ছবিতে দেখেছি যারা অপহরণ করা হয় তারা তো খাওয়ান দাওয়ান দিতে হয় নিয়ম। ওরে বাংলা ছবি তোমরা তো বাংলা ছবি টাকলা ভাই চিল চিল চিল। বাংলা ছবি দেখো, কিডন্যাপ করছো, ইটস ফাইন, কোনো সমস্যা নেই, কিন্তু খাবার তো দিবা, এটা তো আমাদের হিউম্যান রাইটস। হিউম্যান এটা বা রাইটস? হ্যাঁ, তারা তো ঠিকই করছে। বুঝছি, যারা রাইটস খাইবার তুই যা ভাত ডাল লয়ে যা। আচ্ছা, এক্সকিউজ মি, এই মুহূর্তে আমি চাউমিন অথবা সুশি ছাড়া কোনো কিছুই খাবো না, সরি। ইয়েস, আর আমি ম্যাকডোনাল্ডস। ওয়া এটা কিটা নানার বেদ বেরে বেরে শুই নারে মামু লাগি নাকি তো দুলা ভাই যে খালি খাওন চাই বানারে মেনে দেন, অত তো না, অত সহজ না জিনিসটা। লিসেন টাকলা ভাই, কিডন্যাপ করছেন কিছু বলি নাই, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যদি আমাদের ডিমান্ড ফুলফিল না করেন তাহলে আমরা চিৎকার চেঁচামেচি করে লোকজন জড়ো করব। সোহাগ ভাই এরা ঠিকই করছে, আমি বাংলা ছবিতে দেখেছি খাওয়ান দাওয়ান না দিলে পরে চিল্লাচিল্লি করে। শিক্ষা তুমি বলবো আর শিক্ষা করতে গেলে খাওয়া দিলে শিক্ষা করতেন না না কথা দিতে শুন তারপরে শুয়ে কমান আস্তে অত জোরে মারে বলছে। আচ্ছা খাওয়ার আমরা যাইতেছি, এরা কিন্তু কথা দিছ রে, হুন তুই ফারাত থাকবে দুলা বড় চেষ্টা করে তাকু দেশে একটা ফারায়া ধরা হলো দিল। সোহাগ ভাই চিন্তা করছেন কি জন্য? চাকু দিয়ে এমন পার দিমো, বুড়ি গালায় দিমো, আমার 2 বছরের অভিজ্ঞতা আছে। যে সারা কিন্তু বুন্দা উপায় নাই, লড়াছড়া হলো না যে একেবারে মাই রাখবো হেভি রাখি কিন্তু। বহেন 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 বহেন। ব্রো জি কেমন আছো? আমি খুব ভালো আছি। আরে শোনো না, জি এই রকম কিডন্যাপের প্ল্যানটা কিভাবে করলা বলো তো? ওই আসলে আমার মাথায় তত বুদ্ধি শুদ্ধি নেই, তা সোহাগ ভাইয়ের মাথা আবার মেলা বুদ্ধি। সে আমারে কল যে আমরা যদি এই দুজনে ধরে অপহরণ করতে পারি তাহলে দেশ থেকে আপনাদের আত্মীয় স্বজন থেকে টাকাটা হাতায় নিয়ে এই টাকা দিয়ে আমরা মালয়েশিয়া ছেড়ে অন্য কোনো দেশে চলে যাবো, নিজের দেশে পৌঁছায় যেতে পারবো।
ব্রো এটা তো মাস্টার প্ল্যান হয়েছে, ভেরি গুড প্ল্যান, তাই না? খুব ভালো প্ল্যান হয়েছে না? একদম। আচ্ছা ব্রো শোনো না, আমাদের যে অজ্ঞান করছো এটা কিভাবে করছো? জানি না, ওই সুহাগ ভাই আমার একটা স্পেয়ার দিল, তা আমি তাই প্রথম বাইরে জীবনে প্রথম চোখের সামনে মানুষ অজ্ঞান হওয়া দেখলাম। এটা কোথায়? স্পেয়ারটাই যায় এই যে আমার হাতের কাছে রয়েছে যে এইটা। তাই? আল্লাহ, স্প্রেটা কিভাবে মারে দেখো, দেখা এই যে বেগম মুখে একটা চাপ দিলেই পারা হয়ে যায়, মানে এরকম সহজ খুব। একটু দেখি 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 দেখি। দাদা আমাকে প্ল্যান ক্যান্সেল করতে আইছস? হ্যাঁ আপা এখন কি করবো? কি আর করবো, এগুলো কিডনি বেচো। এই খারাপ, খান ভাই ফোন দিছে। হ্যালো বস। ওকে বস, আসতেছে। তোরা এগুলো খেয়াল রাখ। খান। ব্যাগটা নাও। কি ওটা? বেশি কথা বলো তুমি। শোনো, এখানে 2 কোটি টাকা আছে, রাতে রবি এসে নিয়ে যাবে। জি খান। আচ্ছা, তোমার মেয়েদের খবর কি? আছে ফ্ল্যাটে, সবই তো আপনার জন্য। গুড, রাতে আসবো। জি, আমি জেডির ব্যবস্থা করে রেখেছি। I like it. ওকে খান, থ্যাংক ইউ। খান। Take care of it. এই কানি আপু, এই বলদটা তো কাঁদতেছে। কি রে, কি হয়েছে তোর? হ্যাঁ, তাকাই দিকে তাকা। বলদের মতো একটা চেহারালে বান্তর যদি বলদ না, হ্যাঁ এত বড় প্ল্যান বানাইলি, হামগো মতো মায়াগুলার তুই কিডন্যাপ করলি, আর তুই বলদ। এই কান্দুসকে কিসের বলদ? আমার তো মনে হইতেছে এখন প্রথম থেকে ওই যে আমার ব্যাগ যে চুরি হয়েছে সেখান থেকে সবকিছু ওকে মাস্টার প্ল্যান করা ছিল। কোনো প্ল্যান আমার না, বিশ্বাস করে না পা, আমি কোনো প্ল্যান করিনি। সব প্ল্যান সোহাগ ভাই আমার দেশে মেলা কষ্ট করে দেশে আসিছি।
আমার হালার দুটা বলো বেশি এখানে আসিছি দেশে অসুস্থ মা পড়ে রয়েছে মেলা দিন তার চেহারা দেখি না আমার দেশে যাওয়া খুব দরকার দেশের টাকা পাঠাতে পারলেই হবে আপা আমার কিডনিটা বেঁচে দেন আমার কিডনি লিভার চোখ সব বেঁচে দেন কিন্তু টাকাটা আমার মারে পাঠাতে হবে আমি কিছু পাঠাতে পারিনি যে আসিছি কতদিন হয়ে গেছে আমি কিছু পাঠাতে পারিনি আমার বন্ডারে তার জামাই যৌতুক পাঁচজনই কতদিন ধরে মারতেছে আমি কোনোভাবে থামাতে পারতেছি না আমার দেশে টাকা পাঠাতে আমার মায়ের ভালো আর কিন্তু টাকাটা আমার ঘরে আমার মায়ের হাতে দিতে হবে আমার মা দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে কিন্তু কিছু করতে পারতেছে না আমার লাশ এই দেশেই পড়ে থাকুক কেউ না জানো কিন্তু টাকাটা পাঠাতে হবে আপা টাকাটা পাঠাতে হবে। বুঝছি গেলাম দেশের যে অবস্থা 2% জমি কদ্দুরার টাকা দিতে পারবো আপনার আবার 3 মাসের কিস্তি বাকি এই মাসে 4 মাস বুঝেন তো আমিও তো মানুষের চাকরি করি। হ্যাঁ বাবা আমি তো ভাবছিলাম যে ছেলেটা টাকা পাঠালে ধীরে ধীরে দিয়ে দেব কিন্তু ও টাকা পাঠাইতে পারতেছে না আমিও দিতে পারতেছি না তো এখন কি করব আচ্ছা এক কাজ করি আমার হাতে চুড়ি আছে এই চুড়িটা বিক্রি করে তুমি কিস্তির টাকাটা পরিশোধ করো ধরো জিনিসটা তো ভালো হচ্ছে না তারপরে নিলাম টাকা তো মনে করেন আমার না দেখি কি করা যায় আর এটা বিক্রি করে টাকা যেটা হবে জমা দিই যদি এক্সট্রা লাগে তাইলে এখান থেকে কিছু টাকা কাটতে হবে। ঠিক আছে বাবা তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। ঠিক আছে গেলাম। মা ভাই টাকা পাঠালে আমার সব ঠিক হয়ে যাবে আগের মতো থাকবো এই যে আপা আপনার না বাবা আছে সে আপনার বুকে জড়া ধরলে আপনার ভালো লাগে না কোন আমার খুব মন চাচ্ছে মা আরে বুকে জড়াই ধরি আমার পরাণ করতেছে বাপ বুকে জড়ায় ধরলে ভালো লাগে অমানুষ বুকে জড়ায় ধরলে ভালো লাগে না বুঝছস শোন সব বাপ না বাপ হয় না ওর বাপ ছিল না একটা জানোয়ার ছিল জানোয়ার ওর বাপ অন্য বাপের মতো মাথার মধ্যে স্নেহের হাত রাখে নাই ওর বাপ মাথায় হাত না রেখা ওর শরীরে হাত রাখতে চাইছে বুঝছস তোর মনে হইতেছে না আমরা খুব খারাপ মানুষ হ্যাঁ আমরা আসলে খারাপ মানুষ আমরা অনেক খারাপ মানুষ কিন্তু আমরা খারাপ কেমন হয়েছি জানাস চল তোর সারপ্রাইজ দিই তুই দেখোস না আমাদের বড় বোন শর্মি ও আসলে আমাদের বড় বোন না আমরা আজকে যা করতেছি আর আমরা যা হইছি সবই শর্মির কারণে হয়েছে এই মাইয়াটা ওর বাপের বাচনের লেগা কোন রকম কামের ধান্দায় মালয়েশিয়া আসছিল আইসা শর্মির হাতে পড়ছে শর্মি ওরে ধান্দা লাগেছে ধান্দা বুঝোস ধান্দা লাগেছে আমিও বুঝতাম না কিন্তু এই শর্মি আমারে বুঝাইছে তোর আমারও খুব খারাপ মনে হইতেছে না আমিও তোর মতো ছিলাম খুবই সহজ সরল একটা মাইয়া ভাবছিল স্কুল টিচার মরে গেছে আমার জন্মের পর আমার মায় আমার পড়ালেখা শিখেছে কোন রকম পড়ালেখা ওইখানে শেষ করে আমার মায় স্বপ্ন দেখছে আমি মালয়েশিয়া আসবো এখানে এসে আমি বড় চাকরি করবো আমার মার স্বপ্ন আমি পূরণ করবো আমার ভাই আমার সবকিছু বেচে আমার এখানে পাঠিয়েছে ভালো স্টুডেন্ট ছিলাম স্কলারশিপ আইসা পড়ছি এখানে আসার পরে যখন একটা চাকরি দরকার বাস পরিচয় হইল আমাগো খান সাহেবের সাথে আর এটার পরিচয় করাইছে শর্মি আর
এরপর কি হয়েছে শুনবি? আরে এত চিন্তা করিস না তো, তোরে যার কাছে নিয়ে আসছি পুরা মালয়েশিয়া তার পায়ের তলায়। বাংলাদেশের কারো কোনো অসুবিধা হলে তার কাছেই আসে। অনেক বড় মনের মানুষ, তোর তো কপাল ভালো। বস, আসসালামু আলাইকুম। বস, ওর নাম তানিয়া সুলতানা। তোমাকে জিজ্ঞেস করছি, বেশি কথা বলো। দেশের বাড়ি কোথায়? মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ কোথায়? গজারিয়া। তোর তো চাকরি হয়ে গেছে। থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ। সালাম করতে পারো না, সালাম করতে পারো না। আয় আয়, রুমে আয়। বস, বস, এত আগুন বুকে নিয়ে আপা কেমনে বাইতে আছে? খাইতে হবে। আগুন গিলা হাসি মুখে সব সহ্য করে থাকতেছে। যে মার কাছে টাকা পাঠাইতে পারি, আমার মা খুশি। আমার মা ভাবতেছে আমরা না খুব ভালো আছি, উটুকলে বাইচাছি। ভাইয়া মানুষগুলো সব সহ্য করতে হয়, করতেছি। কিন্তু আপা, আপনার আমার খারাপ মানুষ ভাইবেন না। আমি খারাপ মানুষ না, সোহাগ ভাইও খারাপ মানুষ না। আমাদের আসলে দেশে যাইতে হইব, তাই আমাকে টাকা প্রয়োজন দেখে এরকম কাজ করতে গেছিলাম। তোরে যদি একটা কাজ করতে কই, তুই করতে পারবি? কি করতে হবে কোন? পারো। দাঁড়া, চুপ। আপা, হ্যাঁ হ্যাঁ আসো, সব কন্ট্রোল আছে। ঠিক আছে। সবজি খেয়ে মনে বাজে তালি, কি মিশিয়েছো পুরো বাটি খালি? রাঁধুনি স্বাদ মিশালি, রাঁধুনি স্বাদ মিশালি, স্বাদ হবে দুর্দান্ত। তানিয়া, শিমু, কই তো? আজকে কি হয়েছে জানোস? খান বলে আমার 2 কোটি টাকা দিছে। এই টাকার লেগে আমি এতদিন স্বপ্ন দেখছিলাম, এই টাকা এখন আমার হাতে। ওই গুলা কই? রুমের ভিতরে। রুমের মধ্যে কি ওগুলো? শিমু কই? পাহারা দিতেছে। পাহারা দিতেছে মনে ওগুলোর ডাইকা, ওগুলোর দাও দিয়ে খুব টুকরা টুকরা করে আম করে বাকতে হইব। আরে আপা, মাত্র বাইরে থেকে আসছো, আস্তে ধীরে করতেছে সব কিছু, সমস্যা কি? ছাড়ো না, টাকা তো তোমারই। শোনো না, তুমি আমার লাগে জীবনে কত কিছু করলা, তোমার তো ঠিক মতো কখনো ধন্যবাদ তো বলিনি। ধন্যবাদ দেওয়ার টাইম আছে, আমরা এখন পালায় যাবো। কি করলি? কি করলি জানিও? আগে যেটা করার দরকার ছিল ওটা করছি। তুই আমার জীবনটা নষ্ট করছিস, তুই আমার সাথে সাথে আর কত মায়ের জীবন নষ্ট করছিস। তোরে আমি এখন জীবন নষ্ট করতে দেবো না, দেবো না। আল্লাহ তোমার বিপদে পড়ে যায়, বলছি আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ আল্লাহ বলবি ইনশাআল্লাহ। আমার দেশে যায়, দেশটা দরদারি করে যায়, আল্লাহ বাঁচাও। যা, তোমরা এখান থেকে পালাও, আর ওর একটু দেখা রেখো। ওরা আমি এখানে যেদিন থেকে পাইছি, ওর ছোট বোনের মতো দেখছি। আমার ছোট বোনের যাতে কোনো কষ্ট না হয়, আমি তোমার হাতে তুলে দিলাম। এই যে,
এখানে 2 কোটি টাকা আছে। হ্যাঁ, তো সবার হয়ে যাবো। তুই একটা পার্লার দিনে কইছিলি তোর ইচ্ছা স্বপ্ন, তুই টাকা দিয়ে পার্লার দিবি, ঠিক আছে? আর নিজের খেয়াল রাখবি কিন্তু, খেয়াল রাখবি কিন্তু। হ্যাঁ, আর ভাই তুমি তোমার মার খেয়াল রাখো। তোমার ভাই যে তোমার লেগে 2টা বলদ বিক্রি করে টাকা পাঠাইছে, এটা তোমার এনে পাঠাইছে। তোমার মার 2টা বলদ কিনে দিও। হ্যাঁ, আর ভাই আপনার বাগের টাকা দিয়ে আপনি আপনার স্বপ্ন পূরণ করেন। যাওয়ার এনে যাহা হয়েছে ওটার কোনো ধরনের টেনশন তোমরা করো না। এই খুনের দায় ভার তোমাকে প্রাইব না, আমি এক দিব না, ঠিক আছে? ভালো থাকিস বই। আপু তুমি ঘরে ফিরবো না? সব ফাঁকি ঘরে ফিরতে পারে না, সব ফাঁকি ঘরে ফিরতে পারে না। আমি তোমার ছাড়া যাবো না, তোর যাইতে হইব। তোমরা খালি আমার একটা কাম করবো। হ্যাঁ, কথা দাও আমার মার দেখে রাখবা, আমার কথা দাও আমার মার খেয়াল রাখবা। কথা দিতেছি, আরে কইও ভাই অ্যাক্সিডেন্টে মরে গেছে। অপেক্ষা করবো না। সানিয়া বা বলছে জীবনে ফেরেস্তা বলে কিছু আছে। আজ জীবনের প্রথম চোখের সামনে ফেরেস্তা দেখতেছি। পাওয়া না পাওয়া কত অভিযোগ, ভালো মন্দ বিচারে নেই মনোযোগ। ভুলে যেও না দুনিয়াটা তাসের ঘর, দুনিয়াটা তাসের ঘর, দুনিয়াটা তাসের ঘর।